মাশাআল্লাহ, এই প্রথম একটা মাহফিল পেলাম এই সিজনে। এই সিজন শুরু হয়েছে সেপ্টেম্বরে, মানে আমার কথা বলছে আর কি, সেপ্টেম্বরে শুরু হয়েছে আপনাদের সাতক্ষীরা থেকে। ওই যে সাতক্ষীরা সদরেই ওখানে ছিলেন মুহাদ্দিস রবিউল বাশার সাহেব ছিলেন ওখানে, আমাদের উস্তাদ। তো সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এ পর্যন্ত কি সমস্যা? ও সেপ্টেম্বর, এই আব্দুর রহমান তোমার মোবাইল খুলে গেছে। তো সেপ্টেম্বর থেকে নিয়ে এই পর্যন্ত একটা মাহফিল আমি এখন পাইলাম, আল্লাহে আল্লাহ জানে। মানে শুরুতেই যেইটারে বলছি যে শুনতে চান না কে হাত তোলেন এমন কিছু বলছি যে একটা হাতে ওঠে নাই, বাদ বাকি একটা হলেও উঠছে। তো এই জন্য মন খুলে দোয়া করে মুসাফির হিসাবে আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে নেয়, সেই সাথে আমরা যারা গুনাহগার আছে আমাদেরও যেন কবুল করে, বলেন আমিন। ঘরের ভিতরে ছিলাম, শীত একটু কম লাগছিল, মনে হলো যে শীত আজ কম। মঞ্চে এসে দেখি যে চারিদিক থেকে বাতাস এসে হুজুর জড়ো ঘুরে ফেলাইছে। তো এখন আপনারা যদি ঠিক থাকেন, নয়তো আপনারা ঠিক না থাকলে তো আমি হুজুর হয়ে কিছু করার থাকবে না। এই জন্য আপনাদেরকে নিয়েই যেতে চাই। আসেন, শুকরিয়া আদায় করেছি সেই মাবুদের দরবারে যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকের এই কোরআনের বাগানে উপস্থিত হতে পেরেছি। আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকে একটা আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরেকবার পড়েন তো। সভাপতি মহোদয়ের দায়িত্ব যখন আপনি পাইছেন নাকি? কোনটা? ও আচ্ছা, আপনি একটু সামনে আগে আসেন তাহলে, আপনাদের শীতে যাতে আমার একটু কম লাগে। কষ্ট হচ্ছে নাকি? না ভাই, আমাদের তো আনন্দের সময় এখন, এই জন্য একটু আনন্দ করে নেই না। আর যাদের কাদার দরকার তারা তো দাদা বাবুর কোলে বসে আছে, যে সমস্যা কি? আসেন, শুকরিয়া আদায় করলাম সে আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ চাইলে এই মুহূর্তে আমাদের হসপিটালে বেঁধে রাখতে পারতেন, রাখেন না। ভালোবেসে মহব্বত করে কোরআনের এই বাগানে আসার সুযোগ করে দিয়েছেন, এর জন্য আরো একবার পড়ছে আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছে বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আগমনে ধন্য হয়েছে পৃথিবী, জনাবে সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবীন মরুর দুলালি মা আমিনার কলিজার টুকরা আব্দুল্লাহর এতিম সন্তান, বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, অল্প দিনে তো দেখা হয় নাই, আপনাদের এই তালাতে তো অনেক জায়গায় আসছিলাম। তারপরে যে রহিমাবাদ নাকি বলে, ওখানে কে কে গেছিলেন একটু হাত তোলেন। আচ্ছা, হাত নামা, বেশি না, 2-4 জন গিয়েছিলেন। বাদ বাকি তো নতুন মুখ নাকি? হ্যাঁ, মুড়াকলি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আগল ঝাড়া, কাছাকাছি। আল্লাহ যেন আপনাদের কবুল করে নেয়। প্রিয় ভাই আমার, কষ্ট হচ্ছে নাকি? কিসের কষ্ট? ইমানদার কখনো কষ্ট পায় না, আর শীত কখনো তাদেরকে দমিয়ে দিতেও পারে না। কারণ অসংখ্য বুলেটের সামনে গিয়ে যারা দাঁড়াতে পারে তাদেরকে পরাজয় বা পরাজিত করতে পারে এমন কোনো কিছু এই পৃথিবীতে আর কিছু তৈরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ইমানের পথে ভালোভাবেই চলে, কারণ হাজার বিপদ, হাজার মামলা, হাজার হামলা, হাজার গ্রেপ্তারি পরোয়ানা দিয়েও তাদেরকে রুখে দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ইমানের পথে খাব্বাব আর খোবাইবের মতো, বদর আর উহুদের মতো তারা এগিয়ে যাবে। দুনিয়ার কোনো স্বৈরাচার, কোনো বেঈমান, কোনো কাফেরের কাছে তাদের মাথাটা নত করবে না। আমার এই কথার সাথে কারা কারা এক মাথা হাত তুলে দেখেন আমার আল্লাহকে। আল্লাহ হাতগুলো কবুল করে বলেন আমিন। প্রথমবার তাকবীর একটু কম হয়েছে, হোক, শীতে তো মানে ধরে তাকবীর তা হবে ইনশাআল্লাহ। কোরআনের জন্য তাকবীর দেওয়া হুকুম কার? আল্লাহ তার নবীকে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত নবী, আপনি উঠুন, কুম ফানজির, আপনি শক্ত হয়ে দাঁড়ান, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের জন্য তাকবীর দেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে তাকবীর দেওয়াটা আল্লাহর হুকুম। এই তাকবীরের বিরুদ্ধে যারা যাবে তারা আর যাই হোক ইমানদার হতে পারে না। কথা কম ঠিক কিনা? বিগত দিনে ওরা সবচেয়ে বেশি আমাদের তাকবীর থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর কি ইচ্ছা এক ছাত্র ভাইয়েরা যে আন্দোলন করেছে, শুধু ছাত্ররা নয়, সারা দেশের মানুষ যেইভাবে আন্দোলন করেছে, ও জুতা ফেলে পালানোর টাইম পায় নাই। কথা কোন ঠিক কিনা? এটা তো বাস্তব। পালাবেই। জালেম যারা আসবে, আমি বলেছিলাম আগলঝাড়াতে, বলেছিলাম রহিমাবাদে, আপনাদের শাহপুরে, এরপরে এই যে মুড়াকুলিতে ওখানেও বলেছিলাম, এই পৃথিবীর ইতিহাস, আবু জাহেল এসেছিল, টিকতে পারে নাই। নমরুদ এসেছিল, টিকতে পারে নাই। স্বৈরাচার এসেছে, টিকতে পারবে না। এটা আল্লাহর ফয়সালা। কথা বলেন ঠিক না? টিকতে তো পারেনও নাই। বিগত 16.5 বছর আমরা জালেমের জুলুম আর নির্যাতন সহ্য করে আমরা এই জমিনে টিকেছিলাম, কিন্তু তারা ক্ষমতা হারিয়ে আধা ঘন্টাও থাকতে পারে নাই। থাকতে তো পারে নাই। কয় রান্না গোস্ত আছে সাহেব, ওকার সাহেব একটু রান্না গোস্তটা খায়া যায়, টাইম নাই, তাড়াতাড়ি বলাম। এই তো অবস্থা। এই জাতি যত বেশি নরম, যত বেশি ভদ্র, ইসলামের জন্য তত বেশি গরম হতে জাতির সময় লাগে না। ঠিক না? কোথায় সেই নেতারা? আজকে তো তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা বলতো হুজুর রাজনীতি করেন না। কই? সাতক্ষীরার কালীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদি হাসান, এই কুলাঙ্গারটা মাইক নিয়ে আমার পিছনে মানে পিস্তল ঠেকায় আমাকে বলছিল, এখন আপনারা বাঁচাবে কে? আমি বলেছিলাম, বাঁচানোর মালিক যিনি, তিনিই বাঁচাবে। তো ওই সময় থেকে উনি আমাকে 5 বছর কালীগঞ্জ উপজেলা ঢুকতে দেয় নাই। ছেলেরা সিদ্ধান্ত নিয়েছিল, যেই দিন ও ফেল করবে অথবা মরবে, তার পরের দিন আনন্দ অনুপাতে আমরা মাহফিল দেব। তো আল্লাহর কি ইচ্ছা, স্বৈরাচার পতনের আগে উনি অলরেডি ফেল করছিল নির্বাচনে। সেই নির্বাচনের ফেলের 5 দিনের মাথায় ছেলেরা আমাকে নিয়ে গিয়েছিল। ওই দিন বলেছিলাম, কই আজকে ফেল করার কারণে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর কি ইচ্ছা, আল্লাহ গজব ঢেলে দিয়েছিল, স্টক করেছে। এরা এভাবেই মরবে। কারণ কোরআন যাদের পছন্দ হয় না, আলেমদের সাথে যারা চোখ রাঙিয়ে কথা বলে, এরা আর যাই হোক কোরআনের প্রেমিক হতে পারে না। আল্লাহ দুনিয়ায় ইমানদার নিজেকে দাবি করতে পারে না। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, আসেন আমরা কোরআন থেকে 1 ঘন্টা, এখন বাজে 11:04, 12:04 যদি দোয়া করি, কষ্ট হবে ভাই? আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, বলেন আমিন। আমার সাথে সকলেই মনোযোগ সহকারে একটু পড়েন। আমরা চলেন আল্লাহর কোরআনের জন্য একটু আলোচনায় চলে যাই। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় 3টা আদেশ দিয়েছেন, 3টা নিষেধ দিয়েছেন। এর মধ্যে আজকের আলোচনা হবে একটা বিষয়ের উপরে, আর সেই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আল্লাহ বলেছেন তোমরা ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ বলেন। যেহেতু শেখ হাসিনা নাই, সামনের দিনগুলো আমরা কোরআন এবং সুন্নাহ অনুপাতে সাজিয়ে নেব আমাদের মতো করে ইনশাআল্লাহ। আমাদের হাতে ওরা আমাদের জুলুম করেছে,
কিন্তু আমরা যেন তাদের উপরে জুলুম করে না ফেরি। এই জন্য আমাদের এই খোলা হৃদয়টা তাদের জন্য 24টা ঘন্টাই খোলা। আসো হে পথিক, ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত মন নিয়ে কোথায় যাচ্ছ জানি না, এসো আমাদের দিকে, কোরআনের দিকে। এই কোরআনের দিকে আসলে তুমি হবে ধন্য, আর এই কোরআন তোমাকে নিয়ে যাবে জান্নাতের মোহনায়, শান্তির ঠিকানায়। কথা কম ঠিক কিনা?